সেটা হচ্ছে যে সর্বপ্রথম কি করা হয় 1983 সালে। তাহলে সর্বপ্রথম কবে? 1983 সালে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা করে, 1978 সালের মাদ্রাসার শিক্ষার জন্য যে অর্ডিন্যান্স, সেটার ক্ষমতা বলে বাংলাদেশে যে প্রাথমিক স্তর অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ফোরকানিয়া মাদ্রাসা যেগুলো আছে, এই ফোরকানীয় মাদ্রাসা নামে যেগুলা কি ছিল, ফোরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসা নামে পরিচিত ছিল, সেগুলাকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সৃষ্টি করার জন্য মঞ্জুরিটা প্রদান করে, যে এগুলা হবে এখন থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। তো তখন এর পরবর্তীতে দেখা যায় সেটা হচ্ছে যে 1987 সালে সরকার কি করে, এই বেসরকারি প্রাইভেট এই যে মাদ্রাসাগুলো আছে, এগুলো প্রতি মাদ্রাসা প্রতি 4,000 টাকা থেকে 4,200 টাকা থেকে নিয়ে 7,000 টাকা তারা কি করে এককালীন দেয়। আগে কিন্তু সরকারি মাদ্রাসা বা সরকারি স্কুল হলে সরকার সবকিছু দেয়, বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু দেয় না। এগুলো নর্মালি ব্যক্তি উদ্যোগেই কিন্তু তৈরি হইতো, কোনো নীতিমালা নিয়মমালা ছিল না। এর পরবর্তীতে এর 10 বছর পরে মূল ঘটনাটা ঘটে 1994 সালে। এই 1994 সালে সরকার একটা সিদ্ধান্ত নিতে চায় যে প্রতিটা ইউনিয়নে একটা করে কি থাকবে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থাকবে। তাহলে মূল ঘটনাটা ঘটে কখন? 1994 সালে সরকার সিদ্ধান্ত নেয় প্রতিটা ইউনিয়নে আমরা করে একটা কি করবো, প্রাইমারি স্কুলের মতো ইবতেদায়ী মাদ্রাসা দিয়ে দিব, সেখানে কিছু অনুদান দিব। তো সারা দেশে যাচাই বাছাই বিভিন্ন প্রকার নিয়ম ছিল, ক্রাইটেরিয়া ছিল, এগুলোর পরে দেখা গেল যে প্রায় 4,500 ইউনিয়নের মধ্যে সর্বমোট 1,519টা মাদ্রাসায় তারা কি করে, অনুদান ভুক্ত করে, অর্থাৎ রেজিস্টার করে নেয় এবং সেখানে অনুদান গুলা দিতে থাকে। সংখ্যাটা কিন্তু মনে রাখবেন, 1,519টা মাদ্রাসায় তারা কি করে অনুদান দিতে থাকে। এই 1,519টাই হচ্ছে সরকারিভাবে স্বীকৃতপ্রাপ্ত। আর একটা কথা মনে রাখবেন, এই 2025 সালে একটা আন্দোলন কিন্তু হয়ে গিয়েছিল এই আমাদের ইউনূস সরকারের আমলে। তো তখন বলা হচ্ছে যে এই 1,519টা ধাপে ধাপে জাতীয়করণ করা হবে, মানে সরকারি প্রাথমিক স্কুলের মতো করা হবে। এবং এই শিক্ষকদের মাসিক অনুদান 500 টাকা করে, প্রতিজন শিক্ষক 500 টাকা করে অনুদান দিচ্ছে। বাকিটা যেহেতু এগুলো ব্যক্তি উদ্যোগে, সরকার এখনো সরকারি করেনি, 500 টাকা করে অনুদান দিয়ে। তো এখন দেখা গেল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা হয়ে গেল। আলাদা হয়ে কি হইলো, এই যে এই বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সমূহ প্রাথমিক এবং গণশিক্ষা অধীনে চলে যায়। কিন্তু এই যে ইবতেদায়ী মাদ্রাসা আছে, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই থেকে যায়, এটার জন্য পৃথক কোনো কিছু কিন্তু হয় নাই। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে অধিদপ্তর মাওসির উপর দায়িত্ব পড়ে যে এটা তারা দেখাশোনা করার জন্য, যেটা তারা 2014 সাল পর্যন্ত এই ইবতেদায়ী মাদ্রাসাটা দেখাশোনা করে, বেসরকারি পর্যায়ে কিন্তু নিয়ন্ত্রণ করে। এখন এই 2013 সালে আমাদের আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন সংগ্রামের পরবর্তীতে যে 500 টাকা অনুদান যেটা দেওয়া হয়তো শিক্ষক প্রতি, সেটা 1,000 টাকা করা হয়, অর্থাৎ অনুদানটা একটু বাড়ানো হয়। আর পাশাপাশি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 20% এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হিসাব করে আরো বাড়িয়ে টোটাল 1,200 টাকা করে প্রতি শিক্ষক প্রতি দিতে থাকে, যেগুলো বেসরকারি ইবতেদায়ী। বাংলাদেশে এমনি টোটালি আসলে সরকারি মাদ্রাসা আছেই মাত্র 3টা। তো যাই হোক, 1,200 টাকা করে দিতে থাকে। এবং 2017 সালে অনুদানভুক্ত 1,519টি মাদ্রাসা শিক্ষকদের জন্য সরকার কি করে, সরকারি অনুদানটা বাড়াতে থাকে। যেইটা হচ্ছে যে 2,500 টাকা, 2,500 টাকা করে প্রধান শিক্ষক, আর অন্যান্য যারা শিক্ষক আছেন তারা 2,300 টাকা, 2,300 টাকা নির্ধারণ করে জিও গভর্নমেন্ট অর্ডার জারি করে। তাহলে মূল কাহিনীটা ঘটছে 2017, এই যে 15 সালে, 17 সালে তারা কি করলো, একদম ফিক্স করে দিল 2,500 টাকা আর 2,300 টাকা। এখন 2015 সালের মধ্যে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, এই ইবতেদায়ী মাদ্রাসা কিভাবে তৈরি হবে, শিক্ষকদের কি পদোন্নতি, কাকে কিভাবে নিয়োগ দেওয়া হবে, সরকারি কোনো নীতিমালা ছিল না। তো এই জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2018 করা হয়, যেটা আমরা একটু পরে পড়বো, যে একটা নতুন ইবতেদায়ী মাদ্রাসা করতে গেলে আপনার জন্য কি কি জিনিসগুলো আপনার প্রয়োজন হবে, এই জিনিসটা। তো এই 2018 সালে এটা প্রকাশ করে। আর 2025-এ যেটা হচ্ছে যে আন্দোলনের মুখে সরকার স্বীকার করে যে এই যে 1,519টা আছে, এগুলো ধীরে ধীরে জাতীয়করণ করা হবে, মানে সরকারি চাকরির মতোই হয়ে যাবে, এমপিও ভুক্ত হয়ে যাবে। এখন মজার বিষয় হচ্ছে এই 28/11/2024 সালে রিপোর্টে দেখা যায় এই যে 1,519টা মাদ্রাসা ছিল, এটার মধ্যে বাস্তবে 350টা মাত্রা শুধু কাগজেই আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব না, এগুলো বিলীন হয়ে গেছে, অথবা এইটা দাখিল স্তরে উন্নতি হয়ে গেছে, যেখানে